পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকেই ঘোষণা করেছেন, রাজ্যে এখন কার্যকর হবে কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখন প্রশ্ন হলো, এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা কি? প্রথমত, প্রতিটি নথিভুক্ত পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এটি সম্পূর্ণ ক্যাশলেস ও পেপারলেস, অর্থাৎ হাসপাতালের বিল মেটানোর জন্য পকেটে টাকা নিয়ে ঘোরার কোনো চিন্তা নেই। এমনকি স্কিমে যুক্ত হওয়ার প্রথম দিন থেকেই আপনার পুরনো বা জটিল রোগের চিকিৎসা করা যাবে। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের যে কোনো প্রান্তের তালিকাভুক্ত হাসপাতালে আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কারা এই সুবিধার আওতায় পড়বেন। 2011 সালের আর্থ সামাজিক গণনা অনুযায়ী যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তারা তো বটেই, সেই সঙ্গে নির্মাণ কর্মী, রিক্সা চালক, গৃহ পরিচারিকা বা হকারদের মতো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও এর অন্তর্ভুক্ত। তবে সবথেকে খুশির খবর হলো, মুখ্যমন্ত্রী জানিয়েছেন 70 বছরের বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিকরা তাদের আর্থিক অবস্থার নির্বিশেষে এই সুবিধা পাবেন আয়ুষ্মান বন্দনা কার্ডের মাধ্যমে। তালিকায় আপনার নাম আছে কিনা তা জানতে আজই ভিজিট করুন beneficiary.nha.gov.in ওয়েবসাইটে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আয়ুষ্মান অ্যাপ। নিজের আধার কার্ড ও রেশন কার্ড সাথে নিয়ে KYC সম্পূর্ণ করলেই পেয়ে যাবেন আপনার ডিজিটাল কার্ড। অনলাইনে সমস্যা হলে নিকটস্থ কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালেও যোগাযোগ করতে পারেন। কলকাতার SSKM, NRS, আরজি করের মতো সরকারি হাসপাতালে, পিয়ারলেস, রুবি বা BM বিড়লার মতো নামী বেসরকারি হাসপাতালেও মিলবে এই পরিষেবা। এছাড়া প্রতিটি জেলার জেলা সদর হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলোতেও এই কার্ডের সুবিধা পাওয়া যাবে। তবে হাসপাতালে যাওয়ার আগে বা ভর্তির সময় কাউন্টারে একবার নিশ্চিত হয়ে নিন পরিষেবাটি বর্তমানে চালু আছে কিনা। রাজ্যের কোটি কোটি মানুষের জন্য এটি এক নতুন দিগন্ত। তথ্যটি ভালো লাগলে শেয়ার করুন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ডক্টর সাপোর্ট বাংলার সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন।